মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভরাডুবি হয়েছে ইংল্যান্ড ব্যাটিংয়ে, যার কারণে পরাজিত হতে হয়েছে দলকে। এরপর বুধবার আইসিসি ঘোষণা করল একদিনের ক্রিকেটের ক্রমতালিকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যাবার কারণে ক্রমতালিকার অষ্টম স্থানে নেমে পড়ল ইংল্যান্ড। অপরদিকে শীর্ষস্থান ধরে রাখল টিম ইন্ডিয়া। ক্রমতালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া, চতুর্থ স্থানে শ্রীলঙ্কা এবং পঞ্চম স্থানে রইল পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলাধুলার সুসম্পর্কে আরও চির বৃদ্ধি পেল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা বড় হুঁশিয়ারি দিয়েছিল যে পাকিস্তান ভারতে এসে ক্রিকেট খেলতে চাইবে না। এবার ভারতে হকি বয়কট করবার সিদ্ধান্ত নিল পাকিস্তান দল। এই প্রশ্ন এবার উকি মারল এশিয়া কাপেও। পাকিস্তান ঘোষণা করে দিল এবার বয়কট করবে বিশ্বকাপ হকি, যার কারণে 180 ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান হকি ফেডারেশন। নভেম্বর এবং ডিসেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে জুনিয়র হকি বিশ্বকাপ প্রতিযোগিতা, সেখানেও দল পাঠাবে না পাকিস্তান। এদিকে 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট, কিন্তু সেই আসরেও ভারতে এসে ক্রিকেট খেলবে না পাকিস্তান, যার কারণে সংযুক্ত আরব আমির শাহিতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। তবে এই এশিয়া কাপ শুরুর আগেই আরো চিন্তার ভাঁজ বেড়ে গেল জুনিয়র হকি বিশ্বকাপ প্রতিযোগিতা নিয়ে। পাকিস্তান ভারতে দল না পাঠালে নতুন সিদ্ধান্ত নিতে হবে হকি ফেডারেশনকে। 8টি দলকে নিয়ে 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। সংযুক্ত আরব আমির শাহিতে আসর হলেও ক্রিকেট প্রেমীদের চোখ 14 সেপ্টেম্বরের দিকে, কারণ সেদিন হবে ভারত এবং পাকিস্তান ম্যাচ। পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং তারপর অপারেশন সিঁদুর, এই দুটি ঘটনার পর প্রথম দুই দেশ মুখোমুখি হচ্ছে একে অপরের। এদিকে মেগা টুর্নামেন্টের জন্য শুরু হয়ে গেল টিকিট বিক্রি। গ্রুপের এ ম্যাচের জন্য টিকিটের মূল্য ভারতীয় মুদ্রায় 11,000 টাকা। সুপার ফোরের প্রতিটি ম্যাচের জন্য টিকিটের মূল্য 12,500 টাকা। তাছাড়া সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য টিকিটের মূল্য রইল 12,500 টাকা। বুধবার আইসিসি ঘোষণা করল ক্রিকেটারদের একদিবসীয় ক্রমতালিকা। তালিকার শীর্ষস্থানে উঠে এলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার ক্রিকেটার সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই ক্রিকেটার। পরিসংখ্যান অনুযায়ী 302 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সিকান্দার রাজা। 292 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহাম্মদ নবী এবং 291 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আজমাতুল্লাহ।